কষ্ট মানুষের জীবনের এমন এক অধ্যায় যা কেউ চাইলেই এড়াতে পারে না। জীবন মানেই ওঠানামা, আলো অন্ধকার, হাসি কান্নার মিশেল। ঠিক সেই মুহূর্তগুলোতেই যখন মনে হয় সব কিছু ভেঙে পড়ছে, যখন চারপাশ নিস্তব্ধ আর হৃদয় ভারী, তখনই এই সত্যটা ধীরে ধীরে বোঝা যায়। তোমার জন্য কোনো ভালো ভবিষ্যৎ খুব দূরে নয়, সেটি অপেক্ষা করছে। কষ্ট আসলে শেষ নয়, বরং শুরু। অনেক সময় আমরা কষ্টকে শাস্তি মনে করি, ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু একটু গভীরভাবে তাকালে দেখা যায় কষ্ট আমাদের ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলে। যে মানুষটি কখনো ব্যর্থ হয়নি, সে নিজের সামর্থ্যও ঠিকভাবে চিনতে পারে না। কষ্ট মানুষকে থামিয়ে দেয়, ভাবতে শেখায়, নিজের ভেতরে তাকাতে শেখায়। এই থেমে যাওয়াটাই অনেক সময় জীবনের দিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। যখন তুমি কষ্টে পড়ো, তখন আসলে পুরনো কিছু ভাঙছে। ভাঙছে ভুল ধারণা, ভাঙছে অকার্যকর সম্পর্ক, ভাঙছে এমন কিছু স্বপ্ন যা তোমার জন্য ছিল না। এই ভাঙনের শব্দটা ভয়ঙ্কর মনে হলেও বাস্তবে এটি জায়গা করে দেয় নতুন কিছুর জন্য। যেমন পুরনো ঘর ভাঙা ছাড়া নতুন বাড়ি তোলা যায় না, তেমনি পুরনো যন্ত্রণা আর সীমাবদ্ধতা ছাড়া নতুন ভবিষ্যৎ তৈরি হয় না। কষ্টের সময় মানুষ সবচেয়ে একা বোধ করে। মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু এই একাকিত্বই মানুষকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানায়, নিজেকে। তুমি তখন শিখে যাও নিজের সঙ্গে কথা বলতে, নিজের দুর্বলতা মেনে নিতে, নিজের শক্তির উপর ভরসা করতে। এই আত্মপরিচয়ের পথটাই ভবিষ্যতের ভিত শক্ত করে। ভালো ভবিষ্যৎ কখনো হঠাৎ করে আসে না, এটি আসে ধীরে ধীরে, নীরবে। কষ্টের দিনগুলোতে তুমি যা শিখছ, ধৈর্য, সহনশীলতা, বাস্তবতা বোঝার ক্ষমতা, এই সবই ভবিষ্যতের জন্য প্রস্তুতি। তুমি হয়তো এখন বুঝছ না, কিন্তু কয়েক বছর পর পিছনে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমাকে আজকের তুমি বানিয়েছে। কষ্ট মানুষকে নরম করে, আবার শক্তও করে। নরম করে অনুভূতিতে, শক্ত করে সিদ্ধান্তে। তুমি তখন বুঝতে শেখো কোনটা আসল, কোনটা ক্ষণিকের, কারা সত্যিকারের আপন আর কারা কেবল পরিস্থিতির অতিথি। এই বোঝাপড়া ভবিষ্যতের পথকে পরিষ্কার করে দেয়। অনেক সময় কষ্টের মাঝেই নতুন স্বপ্ন জন্ম নেয়। হয়তো আগের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু সেই ভাঙনের মধ্যেই নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়, আরও বাস্তব, আরও গভীর, আরও নিজের মতো। এই নতুন স্বপ্নগুলো আর হাওয়ায় ভাসে না, তারা দাঁড়ায় অভিজ্ঞতার মাটিতে। তাই তারা টেকসই হয়। ভবিষ্যৎ সবসময় আলো ঝলমলে হয় না, কিন্তু ভালো ভবিষ্যৎ মানে শান্ত ভবিষ্যৎ, যেখানে তুমি নিজেকে গ্রহণ করতে পারো, নিজের জায়গায় স্থির থাকতে পারো। এই স্থিরতা আসে কষ্ট পেরিয়ে। যে মানুষ ঝড় দেখেছে, সে হালকা বাতাসে ভয় পায় না। কষ্ট আমাদের শেখায় অপেক্ষা করতে। সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, এই সত্যটা তখন গভীরভাবে বোঝা যায়। অপেক্ষার মধ্যেই মানুষ পরিপক্ক হয়, আর এই পরিপক্কতাই ভবিষ্যৎকে সুন্দর করে তোলে। তাড়াহুড়ো করে পাওয়া সুখ বেশিরভাগ সময়ই অস্থায়ী হয়, কিন্তু কষ্ট পেরিয়ে আসা সুখ গভীর হয়। তাই যখন তুমি কষ্টে পড়বে, তখন নিজেকে ছোট ভাববে না। ভাববে না তুমি হেরে গেছ, বরং মনে রাখবে এই মুহূর্তটা তোমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকেই গল্প ঘুরবে, এখান থেকেই তুমি নতুনভাবে দাঁড়াবে। একদিন তুমি বুঝবে যে রাতগুলোতে ঘুম আসেনি, যে চোখের জল কাউকে দেখাওনি, সেগুলোই তোমাকে শক্ত করেছে। আর তখন তুমি কৃতজ্ঞ হবে, কারণ কষ্ট না এলে তুমি আজকের তুমি হতে না। শেষ পর্যন্ত সত্যটা খুব সহজ। কষ্ট মানে শেষ নয়, কষ্ট মানে প্রস্তুতি। আর যে প্রস্তুতি জীবনের গভীরে হয়, তার ফলও গভীর হয়। তাই বিশ্বাস রাখো, তোমার জন্য কোনো ভালো ভবিষ্যৎ সত্যিই খুব দূরে নয়। সেটি নীরবে, ধৈর্যের সাথে ঠিক তোমারই জন্য অপেক্ষা করছে।